পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্নবাদীদের হাত থেকে রক্ষা করা এবং ভারতীয় ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন সিএসটি সাম্প্রতিক জোট। আজ রোববার চট্টগ্রাম প্রেস ক্লাব এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন বাংলাদেশের অবিচ্ছিন্ন অংশ, অথচ দীর্ঘদিন ধরে দেশি বিদেশি চক্রান্তে পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। ভারতে তিনি সম্পর্ক করেছেন এই 28 বছরে পার্বত্য চট্টগ্রামে সে অবিস্মরণীয় কিংবদন্তি শেখ হাসিনা ফেসিস্ট ছিলেন। সেই শেখ হাসিনা থেকে বড় ফেসিস্ট হচ্ছে পার্বত্য চট্টগ্রামের সন্তু লামা। সেই সন্তু লামা বাংলাদেশের ফ্ল্যাগ উড়িয়ে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বেড়াবে, এই বিষয়ে আমাদের বাংলাদেশের নাগরিকরা এখনো জানে না, শহীদ মিনারে যায় না, আপনার বুদ্ধিজীবী দিবস পালন করে না, স্বাধীনতা দিবস পালন করে না। সেই বিষয়গুলো আসলে আমাদের কনসার্ন হতে হবে। তারা কিন্তু আপনার জাতীয় নাগরিকত্ব ছিল না। এই জাতীয় নাগরিকত্ব ইন্ডিয়ান এম্বাসি বাংলাদেশকে প্রেশার দিয়েছে। প্রেশার দেওয়ার পরে শেখ হাসিনা তাকে বাধ্য হয়েছে এনআইডি দেওয়ার জন্য। এটা বেশি কিছু নয়, 2022 সালের কথা বলছি আপনাকে। 2022 সালে জাতীয় নাগরিকত্ব পেয়েছে, অথচ 1997 সালে তার সাথে বাংলাদেশের চুক্তি হয়েছে। এইরকম একজন ভিনদেশীর সাথে সে বাংলাদেশ গভর্নমেন্ট সেই ফেসিস্ট হাসিনা কিভাবে আপনার চুক্তি করলো? এই চুক্তি করা হয়েছে একমাত্র কারণ যাতে করে পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করতে পারে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সমন্বয়ক ইখতিয়ার ইমন, জাফর হাসান, দোয়াইচিং মং শাক, রাকিব হোসেন নৌশাদ, তন্ময় হোসেন নাসির, মুখ্য সমন্বয়ক পাইশি খই মারমা ও অ্যাডভোকেট পারভেজ তালুকদার। বক্তারা শেষ পর্যন্ত আহ্বান জানান, পার্বত্য চট্টগ্রামে ভারতীয় প্রভাবিত সন্ত্রাস, হত্যা, গুম ও চাঁদাবাজি অবিলম্বে বন্ধ করে পাহাড়ে শান্তি ও সম্প্রীতি ফিরিয়ে আনার জন্য সরকার ও জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। ডেস্ক রিপোর্ট, নঙ্গর, চট্টগ্রাম।